পাহাড়ের কোল ঘেঁষে ছিল বিরাট একটা জঙ্গল। দিনের বেলাতেও সেই জঙ্গলে আলো ঢুকতে পারত না, এত ঘন ছিল তার গাছগাছালি, আর রাতে চাঁদের আলোর তো ঢুকতেই মানা। তাই সব সময় আঁধার ঘিরে থাকত সেই জঙ্গলে। সেই অন্ধকারের রাজত্বের রাজা ছিল একটা ভাল্লুক। তার এক মন্ত্রী ছিল, সে হচ্ছে নেকড়ে, আর কুকুর ছিল সেনাপতি। একদিন একদল লালঝুটি মোরগ ছুটতে ছুটতে এলো রাজার কাছে। জঙ্গলে একটা দুষ্টু শেয়াল আছে, তার নামে নালিশ করতে। ওরা বললে, রাজামশাই, রাজামশাই, আমরা যে আর বাঁচি নে। ভাল্লুক রাজা জিজ্ঞেস করলে, কেন, কি হয়েছে তোদের? কোকর কোকর কো, কোকর কোকর কো বলে কাঁদতে কাঁদতে বন মোরগের দল একসঙ্গে বলে উঠল, দুষ্টু শেয়ালটা রোজ রাতে আমাদের এক একজনকে মেরে খেয়ে ফেলছে। সে কি? আচ্ছা আমি দেখছি, বলে ভাল্লুক রাজা চিৎকার করে ডাকতে লাগল, শেয়াল, এই দুষ্টু শেয়াল, আপনার জন্যে একটা বালিশ এনেছি। রাতে মাথায় দিয়ে শুলে আপনার আরাম হবে। দুষ্ট শেয়ালটা বোধহয় কাছে পিঠে কোথাও লুকিয়েছিল। লুকিয়ে লুকিয়ে শুনছিল সব কথা। ভাল্লুকের ডাক শুনে এক লাফে সেখানে হাজির হলো। ওর হাতে একটা ছোট্ট বালিশ। তারপর রাজা ভাল্লুক কিছু বলার আগেই বলতে শুরু করল, হুক্কা হুয়াই, হুক্কা হুয়াই, পেন নাম হই রাজা মশাই, আপনার জন্যে একটা বালিশ এনেছি। রাতে মাথায় দিয়ে শুলে আপনার আরাম হবে। কাল সারা রাত জেগে এটা তৈরি করেছি। এটা মাথার নিচে রাখলে আবার স্বপ্নও দেখবেন। আপনি কি এটা নেবেন? রাজা ভাল্লুক ঘাড় নেড়ে বললে, কেন নেব না? নিশ্চয় নেব। ভালোবাসার দান কি ফেরাতে হয়? দুষ্টু শেয়াল ভাল্লুককে বালিশটা দিতে দিতে বললে, আমি আপনার আরামের জন্যে কত চিন্তা করি, কিন্তু এই লালঝুটি মোরগগুলো কিছুতেই বোঝে না। বালিশটা ছিল তুলোর মতো নরম, পালকের মতো হালকা। ভাল্লুক রাজা বালিশটায় ঠেস দিয়ে বসে মেজাজে দেখতে লাগলো বনের শোভা, আর শুনতে লাগলো পাখ পাখালির ডাক। বনমোরগগুলো মিহিসুরে কক কক করতে করতে রাজাকে জিজ্ঞেস করল, রাজা মশাই, আমাদের জন্যে কি করলেন? রাজা ভাল্লুক রেগেমেগে চিৎকার করে উঠল, দূর হ, আমি কোথায় স্বপ্ন দেখার কথা ভাবছি, আর তোরা কি না ছোটখাটো ব্যাপার নিয়ে এসেছিস নালিশ করতে? ভাগ। লালঝুটি বন মোরগের দল কি আর করে, দৌড়ে পালায় সেখান থেকে। দুষ্টু শেয়ালের তো পোয়া 12। রাজামশাই হাতের মুঠোয় যখন, ওর আর ভয় কি? সেই রাতেই শেয়ালটা আবার মোরগছানা মেরে খেল। একটা নয়, দুটো। বন মোরগের দল এবার আর রাজার কাছে গেল না, গেল মন্ত্রীর কাছে। মন্ত্রী হলো গিয়ে নেকড়ে। মন্ত্রী নেকড়ের কাছে বন মোরগের দল ফের নালিশ জানালো, কোকর কো, কোকর কো, আমাদের বাঁচান মন্ত্রীমশাই, তোরা তো দিব্যি বেঁচে আছিস দেখছি। মন্ত্রী নেকড়ে খাক খাক করে হাসল, কেমন দাঁড়িয়ে আছিস আমার সামনে? আমাদের ছানাগুলোকে বাঁচান। বনমোরগের দল লালঝুটি নাড়াতে নাড়াতে বললে, দুষ্টু শেয়াল ফের আমাদের দুটো ছানাকে খেয়েছে। ও, বুঝেছি, বলে নেকড়ে তখনই তলব পাঠালো শেয়ালকে। শেয়াল তো আগে ভাগে সব জানত। সে এক দৌড়ে মন্ত্রীর সামনে এসে নাকিসুরে বললে, হুক্কা হুয়াই, হুক্কা হুয়াই, পেন নাম হই মন্ত্রী মশাই। শেয়াল ছোট্ট একটা বালিশ সঙ্গে নিয়ে এসেছিল, সেটা মন্ত্রী মশাইয়ের সামনে রেখে ফের বললে, আমি আপনার জন্যে একটা মজার বালিশ এনেছি। বালিশটা মাথায় দিলে এখনই আপনার ঘুম এসে যাবে। সে কি রে, কই দেখি কি রকম মজার বালিশ। নেকড়ে ধারালো দাঁত বের করে বললে, খালি মাথায় শুয়ে শুয়ে মগজ ভোতা হয়ে যাচ্ছে। দুষ্টু শেয়ালটা নেকড়ে মন্ত্রীর কাছে বালিশটা দিতে দিতে বলে, আমি আপনার আরামের জন্যে কত চিন্তা করি,
কিন্তু এই বন মোরগগুলো কিছুতেই বোঝে না। নেকড়ে তখন পালকের মতো হালকা বালিশে হেলান দিয়ে মোরগগুলোকে ধমকালো, দূর হ তোরা। শেয়াল যা ভালো বুঝেছে করেছে। বনমোরগের দল ভয় পেয়ে ছিটকে গেল এদিক সেদিকে। শেয়ালেরও সাহস গেল বেড়ে। সেই রাতে সে 3টে মোরগছানা দিয়ে রাতের খানা সারল। তাই বলে বনমোরগের দল কিন্তু বসে রইল না। তারা কুকুর সেনাপতির কাছে কেঁদে কেটে পড়ল। বলল তাদের দুঃখের কথা। কুকুর রাগে গজগজ করতে করতে সেপাই পাঠালো দুষ্টু শেয়ালকে ধরে আনতে। কিন্তু শেয়াল তার আগেই এসে হাঁফাতে হাঁফাতে বললে সেই পুরনো কথা, হুক্কা হুয়াই, পেন্নাম হই সেনাপতি মশাই। আপনি সারা রাত জেগে জঙ্গল পাহারা দেন, কত কষ্ট আপনার। তাই আপনার আরামের জন্যে একটা বালিশ এনেছি। বালিশটা মাথায় দিলে আপনার সারা রাতের ক্লান্তি দূর হবে। দুষ্টু শেয়াল কুকুর সেনাপতির কাছে বালিশটা এগিয়ে দিল। কুকুর সেনাপতি বালিশটা নাকের কাছে এনে দুবার শুকল। বুঝতে পারল শেয়ালের চালাকি, ছিঁড়ে ফেলল বালিশটা। একরাশ পালক বেরিয়ে হাওয়ায় উড়তে লাগল। দুষ্টু শেয়াল মোরগছানার মাংস খাওয়ার পর তাদের পালক দিয়েই বালিশ তৈরি করে। আর এইভাবে সে পালকের বালিশ উপহার দিয়ে রাজা আর মন্ত্রীর কাছে ভালো শেয়াল সেজেছে। রাগে দাঁত কড়মড়িয়ে উঠল সেনাপতির। ভৌ ভৌ চিৎকার করে কুকুর সেনাপতি অন্য সব কুকুরদের ডেকে বললে, এসো সবাই মিলে লোভী শেয়ালকে অকাজের উপযুক্ত পুরস্কার দিই। দুষ্টু শেয়াল দৌড়ে পালাতে গেল, কিন্তু পারল না। কুকুরেরা সকলে মিলে শেয়ালকে ঘিরে ধরল, তারপর তাকে টুকরো টুকরো করে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল। ভৌ ভৌ চিৎকারে কেঁপে উঠল জঙ্গল। আর লালঝুটি বনমোরগের দল বাঁচল হাঁফ ছেড়ে।